শোনো, আজকে তোমাদের র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাস। আগের দিন কোথা পর্যন্ত পড়া হয়েছিল? রো রিডিউসড ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ানো হয়েছিল, তাই তো? রো রিডিউসড ম্যাট্রিক্সের ডেফিনিশন আগের দিন হয়েছিল, মনে আছে আশা করি সবার, যে প্রত্যেক একটা এম অর্ডারের ম্যাট্রিক্স বা এম কস এন অর্ডারের ম্যাট্রিক্সকে রো রিডিউসড ম্যাট্রিক্স বলা হবে যদি প্রত্যেকটা নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট এক হয় এবং যে কালামে এই একটা আছে সেই কালামের অন্য সমস্ত বস্তু যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়। বোঝা গেল? মনে পড়ছে না মনে পড়েনি? উদাহরণ দু একটা দিয়েছিলাম, যদি কেউ ভুলে যায় তার জন্য আরো একটা দুটো উদাহরণ এখনই দিয়ে দিচ্ছি। দেখো, এমন ম্যাট্রিক্স লিখছি, বলো এটা রো রিডিউস ম্যাট্রিক্স ছিল কিনা? এটা রো রিডিউস ম্যাট্রিক্স কি? এটা রো রিডিউস ম্যাট্রিক্স নয়। এটা একটা নন জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট এক, এটাও নন জিরো রো ফার্স্ট নন জিরো এলিমেন্ট এক। এটা একটি নন জিরো রো, কিন্তু প্রথম নন জিরো এলিমেন্ট কি নয়, এক নয়, তাই এটা রো রিডিউস ম্যাট্রিক্স নয়। আমি আরো একটা উদাহরণ লিখছি, এখানে দেখা যাচ্ছে তো পরিষ্কার? আরো একটা উদাহরণ লিখছি, 0 0 1 0 0 1 0 0 0 0 0 1। এটা কি রো রিডিউস ম্যাট্রিক্স? হ্যাঁ, প্রত্যেক নন জিরো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট এক আছে। এটা একটা নন জিরো রো, এর প্রথম নন জিরো এলিমেন্ট এক। এটা একটা নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট এক। এটা নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট এক। এবং যে কালামে এই একটা রয়েছে সেই কালামের অন্য সব বস্তু কি হবে, জিরো। এই কালামে এটা জিরো, এটা জিরো। এই কালামে এটা জিরো, এটা জিরো। ঠিক আছে? এবার আমরা আসবো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? বানানটা একটু দেখে নেবে তোমরা, ECHE LON, বুঝলে? ECHE LON। তো ECHE LON রো রিডিউসড ইকুইভ্যালেন্ট অনেকে বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম স্পেলিং করে আর কি, বুঝলে? শোনো, তো একটা এম কস এন অর্ডারের ম্যাট্রিক্সকে আমরা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলবো বা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলবো যদি সেটা, প্রথম কথা, ম্যাট্রিক্সটা যদি রো রিডিউসড হয়। ফার্স্ট কন্ডিশন কি হতে হবে? রো রিডিউসড হতে হবে। মানে রো রিডিউসড যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো তাকে ফার্স্ট অফ অল ফুলফিল করতেই হবে। রো রিডিউসড এর কি কি ক্রাইটেরিয়া ছিল? রো রিডিউসড এর ক্রাইটেরিয়া ছিল যে যে কোনো নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি হবে, এক হবে। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া ছিল যে কালামের মধ্যে ওই একটা থাকবে সেই কালামের অন্য সব বস্তু কি হবে, জিরো হবে। ঠিক আছে? তো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্ট তাকে কি হতে হবে, রো রিডিউসড হতে হবে। তারপরে কথা হচ্ছে সমস্ত নন জিরো রো গুলো উপর দিকে থাকবে, জিরো রো গুলো কি হবে, নিচের দিকে থাকবে। নন জিরো রো গুলো উপর দিকে, জিরো রো গুলো কোন দিকে, নিচের দিকে। উপর দিকে নিচের দিকে মানে বুঝতে পারলে না, উদাহরণ দিলে বুঝতে পারবে। আর তারপর বলা হচ্ছে যে যদি এক নম্বর রোয়ে K1 পজিশনে লিডিং ওয়ান থাকে, এক নম্বর পজিশনের if the leading element of the ith non-zero row occurs in the kth column of A, মানে এক নম্বর রোয়ে K1 কলামে যদি লিডিং ওয়ান থাকে, দু নম্বর রোয়ে K2 কলামে যদি লিডিং ওয়ান থাকে, তিন নম্বর রোয়ে K3 কলামে যদি লিডিং ওয়ান থাকে, তাহলে K1 লেস দ্যান K2 লেস দ্যান K3 ডট লেস দ্যান কত হবে, Kn হবে। বোঝা গেল না গেল? বুঝতে পারছো না? উদাহরণ দিলে বুঝতে পারবে, বুঝলে? প্রথম কথা কি বললাম, এ কি হতে হবে, রো রিডিউসড হতে হবে। দ্বিতীয় কথা কি, দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, আমি লিখেছি সংজ্ঞাটা, দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, একটা ইন্টিজার আর পাওয়া যাবে যেখানে 0 লেস অর ইকুয়াল টু আর লেস অর ইকুয়াল টু এম। এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ রোজ। ঠিক আছে? যাতে করে the first r rows of A
আর নন জিরো। প্রথম আটখানা রো কি হবে? নন জিরো হবে। এন্ড আর কি, ইফ দেয়ার বি এনি, কোনো নন জিরো রো নাও থাকতে পারে, সব রোই জিরো রো হয়ে যেতে পারে। যদি সব রো জিরো রো হয় তখন আমরা কি বলবো? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলবো। দেখো লেখা হচ্ছে, দেখো দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর 0 less or equal to r less or equal to m such that first r rows of a are non-zero rows and the remaining rows, if they are any, are all zero rows. মানে কোন নন জিরো রো নাও থাকতে পারে, বুঝে গেল? মানে সবকটা জিরো এমন কোন রো নাও থাকতে পারে, বুঝতে পেরেছো না? যদি কোনো নন জিরো রো থাকে, যদি কোনো জিরো রো থাকে, যদি কোনো জিরো, ওই আলোটা জেলে দাও, আলোটা জেলে দাও, যদি কোনো জিরো রো থাকে তাহলে সে কোথায় থাকবে? নিচের দিকে থাকবে, বোঝা গেল কথা? নিচের দিকে থাকবে। নন জিরো রো গুলো কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে, বোঝা গেছে? আর কি, আর লিডিং ওয়ানের ব্যাপারটা বললাম, এক নম্বর মানে এক নম্বর রোয়ে লিডিং ওয়ান যদি Q1 পজিশনে থাকে, 2 নম্বর রোয়ে লিডিং ওয়ান যদি Q2 পজিশনে থাকে, 3 নম্বর রোয়ে লিডিং ওয়ান যদি Q3 পজিশনে থাকে, nth রোয়ে এটা কে আর করে দাও, আর খানা নন জিরো রো যদি বলি, বুঝলে? যদি আর খানা নন জিরো রো হয়, তাই তো, কে আর করে দাও, বুঝলে? যদি আর তম রোয়ে নন জিরো এলিমেন্টটা কোথায় থাকে? আর তম কলামে থাকে, মানে আর তম কলামে থাকে, বুঝা গেল? তাহলে কি হবে? K1 less than K2 less than ডট করে কত? Kr। এটা সংজ্ঞাটা লেখা আছে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি, লেখো। দেখো 0 1 1 0 0, একটু কথা বলবেন। 0 0 0 1 0। শোনো, এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কিনা বল। প্রথম কথা, কতগুলো নন জিরো রো আছে? দেখো, এটা একটা নন জিরো রো, এটা একটা নন জিরো রো। কখন একটা রোকে নন জিরো রো বলবো? যদি কোন রোয়ের কমপক্ষে একটা এলিমেন্ট নন জিরো হয়, তখন তাই কি বলবো? নন জিরো রো। প্রথম কথা, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হতে গেলে আগে একে রো রিডিউসড হতে হয়। রো রিডিউসড হওয়ার শর্ত কি? যে কোনো নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি? 1। এটা একটা নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট 1। এটা একটা নন জিরো রো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট কে? 1, ঠিক তো? তাহলে যে কালামের মধ্যে এই একটা আছে, সেই কালামের অন্য সব বস্তু জিরো, তাই 1 এখানে আছে, এগুলো সব জিরো হয়ে গেল। এটা হচ্ছে 1 লিডিং ওয়ান, এর অন্য সব বস্তু কি? জিরো। কথা বোঝা গেছে? দ্বিতীয় কথা, যত জিরো রো আছে তারা কোন দিকে থাকবে? নন জিরো রো গুলো উপর দিকে থাকবে। দেখো লেখা হলো, there is an integer r such that the first r rows of a are non-zero। যদি প্রথম আটখানা রো কি হয়? নন জিরো হয়। এখানে দেখতে পাচ্ছি কি দুটো রো কি আছে? নন জিরো রো আছে, বুঝতে পারলেন? আর তারপরে সব কি? জিরো রো। মানে জিরো রো গুলো কোন দিকে থাকবে? নিচের থাকবে। এবার দেখো, 1 নম্বর রোয়ের লিডিং ওয়ান কোথায় আছে? 2 নম্বর পজিশনে আছে, 2 নম্বর কলামে আছে। 1 নম্বর রোয়ে লিডিং ওয়ান কোন কলামে আছে? এই কলামে আছে তো, বুঝতে পারছো না? এটাকে তো লিডিং ওয়ান বলা হচ্ছে। এটা কত নম্বর কলাম? 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম। তাহলে 1 নম্বর রোয়ের লিডিং ওয়ান 2 নম্বর কলামে আছে। 2 নম্বর রোয়ের লিডিং ওয়ান কোন কলামে আছে বল? 4 নম্বর কলাম, বুঝা গেল? তাহলে পরে হচ্ছে তো, মানে 1 নম্বরে লিডিং ওয়ান, ধরো এটা তো মানে Q1 হলো, বোঝা গেল? আর এটা কি হলো? K2। তাহলে 1 নম্বরের লিডিং ওয়ান যেখানে আছে, 2 নম্বরের লিডিং ওয়ান কি আছে? তারপরে আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ইট ইজ এ লিখে রাখো, রো রিডিউসড
আচ্ছা লেখো লেখো না, খুব সহজ জিনিস আছে, ভাবছো কেন? এক্ষুনি 4টে উদাহরণ দেবো যারা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট নয়, সঙ্গে সঙ্গে তখন তোমরা বুঝতে পেরে যাবে, বুঝলে? আমি এক্ষুনি 3টে উদাহরণ দিচ্ছি যারা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স না। সরি, মুছে দিচ্ছি না, আজ খুব সিরিয়াস হয়ে গেছি, সিরিয়াস হয়ে গেছি বলে তোমার পড়া বুঝতে পারছো না, আমি এটা জানি। আমি খুব চুপচাপ থাকলে তোমার পড়াবো, আমি জানি। দেখো হয়েছে, আমি শোনো, এটা বুঝতে পারলে নেক্সট উদাহরণ দিচ্ছি। দেখো এটা বুঝবো একটু, মানে ছোট তো বোর্ডটা অসুবিধা হয়, আরো বড় করবো, ওই দিক থেকে মাথা পর্যন্ত করবো। আমার একটা বড় ক্যামেরা, বসো ফোনটার উপরে, বসো না, অনেক কিছু আছে। বাবা খুব সহজ রে, বুঝতে পারলি? আমি সিরিয়াসলি বলছি বলে এইসব লিখেছি বলে তোকে কঠিন লাগছে, আমি জানি কেন কঠিন লেগে গেছে, এগুলো লিখেছি বলে কঠিন লেগেছে। আমি যদি ফার্স্ট উদাহরণ দিতাম তোমাদের কঠিন লাগতো, বুঝা গেল? এই শোনো, একটু শোনো এবার। সবসময় উদাহরণ দিলে তোমরা সংজ্ঞাগুলো পড়তে চাও না, এটা একটা বাজে ব্যাপার। এই সাউন্ডটা ক্লিয়ার আছে কি দেখে নাও তো একবার, শোনা যাচ্ছে কিনা। আরে ক্লাসে হ্যাঁ বলে নি, লাস্ট 50 বছরে কোনোদিন ডেফিনেশন ইউনিভার্সিটি কোশ্চেনে আসেনি। এবার কপাল খারাপ, তোমাদের বেলা আসবে কি জানি না, বুঝা গেল? লাস্ট 50 বছরে ডেফিনেশন কোনোদিন রো রিডিউসড ম্যাট্রিক্স, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স এর আসেনি, বুঝা গেল কথাটা? তো এখন আশা করি তোমাদেরও আসবে না কোনোদিন যখন আসে, ঠিক আছে? এবার একটা উদাহরণ দিই, দেখো এদিকে লক্ষ্য রাখো, বসো বসো, দেখে না বাবা, 0 1 0 0, ছটফট করবি না, আস্তে আস্তে, ঠিক আছে দেখে নাও, বন্ধ করো। আমি বলছি যে এটা কি বাবা, অঙ্ক করানো যাবে না, বন্ধ করো তাড়াতাড়ি। এটা কি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হয়েছে? সবাই মিলে হই করলে বুঝতে পারবে না, এক এক করে জিজ্ঞেস করি, তুমি বলো এটা রো, অন্য কেউ বলবে না, চুপ করে বলবে, এটা কি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হয়েছে? কনফিউশনে আছে, এটা হয়েছে, আমি বুঝতে পারলাম, চোখ মুখ দেখে বুঝলাম কনফিউশনে আছে। স্বস্তিকা বলো, এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হয়েছে? কেন নয় বলো? কিন্তু ওটা মানে সেকেন্ডটা হচ্ছে। আচ্ছা, ও বলেছে, শোনো, মানে 1 নম্বর রোয়ে, বসে যাও, 1 নম্বর রোয়ে লিডিং ওয়ান, 2 নম্বর সেকেন্ড কালামে আছে, কিন্তু 2 নম্বর রোয়ে লিডিং ওয়ান ফার্স্ট কালামে আছে, তাহলে এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হবে। মানে কি, এই একগুলো পরে পরের দিকে আসে, বোঝা গেল কথা? দেখো আমি আরো উদাহরণ দিচ্ছি, দেখো ইট ইজ নট এ রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বাবা এগুলো যদি কেউ পরে জয়েন হয়ে থাকে, তার যদি লেখা না হয়ে থাকে, সব বইতেই লেখা আছে, ওইসব পরে আসছি, ওইসব কথা পরে আসছে, বুঝে গেল? আমি এখন জানতে চাইছি এটা কি হচ্ছে, পরে কি হবে, কি করলে কি হবে, সেটা তো জানতে চাই না। হ্যাঁ তুমি ওটা ঠিক বলেছো, ওটা ঠিক বলেছো। শোনো দেখো, কথা বলবে না কেউ, সবাই চুপ করে বসো, যাকে যখন জিজ্ঞেস করবো বলবে, আর পরীক্ষা খাতায় গিয়ে জ্ঞানটা ফলাবে, এখানে বেশি জ্ঞান ফলাতে হবে না, যখন জিজ্ঞেস করবো বলবে। এটা সবাই লক্ষ্য করো, ম্যাট্রিক্সটা এটা কি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হয়েছে কি বলবে? তুমি বলো।
জিরো গুলো মানে রো রিডিউস হতে গেলে পরপর থাকবে আর জিরো গুলো নিচে থাকবে নন জিরো এলিমেন্ট গুলো উপরে থাকবে। শোনো, এটা রো রিডিউস ম্যাট্রিক্স হয়েছে, কিন্তু এটা রো রিডিউস ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হয়নি। ইকুইভ্যালেন্ট হতে গেলে নন জিরো রো গুলো ফার্স্ট আর যদি নন জিরো রো থাকে, আর খানা যদি নন জিরো রো হয়, তাহলে ফার্স্ট আর নন জিরো রো, বাদ বাকি রো গুলো কি হবে? জিরো রো হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথমটা নন জিরো রো, মাঝখানে কি ঢুকে গেছে? জিরো রো ঢুকে গেছে। বুঝে গেল? তাহলে এটা কিন্তু ইট ইজ নট এ রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। হয়েছে? হ্যাঁ, লাস্টের সি পয়েন্টটা এই তো উদাহরণ দিয়ে দিয়ে বলছি। প্রথম রোয়ে নন জিরো এলিমেন্ট কত নম্বর কলামে আছে বলো? সেকেন্ড রোয়ে নন জিরো এলিমেন্ট, সেকেন্ড রোয়ে লিডিং ওয়ান, নন জিরো না, লিডিং ওয়ান। এটা লিডিং ওয়ান নেই, এটা লিডিং ওয়ান কত নম্বর পজিশনে আছে? কত নম্বর কালামে আছে? পজিশন ভুল বলছি, সব ভুল বলছি। 4 নম্বর কালামে আছে। ফার্স্ট রোয়ের লিডিং ওয়ান 3 নম্বর কালামে আছে। ফোর্থ রোয়ের লিডিং ওয়ান কত নম্বর কালামে আছে? 4 নম্বর কালামে আছে। 3 4 এর কম, তাই তো? তাহলে ঠিক আছে, এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হবে, ওই জন্য হবে। কিন্তু মাঝখানে জিরো রো ঢুকে গেছে বলে এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হবে না। তুমি এটা বুঝতে পারলে? এটা বুঝতে পেরেছো? আবার পরে উদাহরণ দিচ্ছি, আবার বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হলো না। আমি আরেকটা লিখছি, কথা বলবে না কেউ? হুম, বাবা তাড়াতাড়ি করো। আচ্ছা বলো, এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি হয়নি? আচ্ছা আমি মিলিয়ে মিলিয়ে বলে দিচ্ছি। ফার্স্ট নন জিরো রো, ফার্স্টটা নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট 1, সেকেন্ডটা নন জিরো রো, প্রথম নন জিরো এলিমেন্ট 1 এবং ওই কলামের অন্য সব বস্তুগুলো কি? জিরো। থার্ড একটা নন জিরো রো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, ওই কলামের অন্য সব বস্তু কি? জিরো। এবার প্রথম রোয়ের লিডিং ওয়ান 1 নম্বর কলামে আছে, এই দেখো 1 নম্বর কলামে আছে প্রথম রোয়ের লিডিং ওয়ান। দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ান 4 নম্বর কলামে আছে। তৃতীয় রোয়ের লিডিং ওয়ান 5 নম্বর কলামে আছে। বুঝেছো? শুনছো? মানে এটা 1 নম্বর কলামে, ওটা পরে, ওটা 5 নম্বর কলামে হয়েছে। আর কি ক্রাইটেরিয়া ছিল? জিরো রো গুলো সব নিচের দিকে থাকবে, জিরো রো নিচের দিকে আছে। এখানে যে 10 3 2 আছে, এগুলো কি হবে? কিছু নয় বলতে কি, মানে এই যে কালামটা, এই কালামে কোন রোয়ের লিডিং ওয়ান কি আছে? এই কালামে কোন রোয়ের লিডিং ওয়ান নেই। এখানটা জিরো আছে, এখানে যদি 1 থাকতো তাহলে কিন্তু এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হতো না। আমার কথা শুনছো? এখানে 1 থাকলে এটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হতো না, কারণ যেই একটা হচ্ছে এই রোয়ের প্রথম নন জিরো 1। বোঝা গেল কথাটা?
তাহলে এটা রো রিডিউসড হতে গেলে এই কলামের অন্য সব বস্তু কি হতে হতো, জিরো হতে হতো। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? বুঝেছো? তাহলে এখানটা জিরো আছে বলে এটা হয়ে গেল রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ইট ইজ এ রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বলো বলো কি বলছো বলো। শোনো, এবার দেখো আমরা লিখবো রো ইকুইভ্যালেন্স আর কি কলাম ইকুইভ্যালেন্স। আমি সংক্ষেপে বলে দিই তোমাদেরকে, তোমাদেরকে বইয়ের ভাষা বললে তোমরা খুব কষ্ট পাচ্ছ, কিন্তু বইয়ে অনেক নিখুঁত করে লেখা থাকে, ওই জন্য বইয়ের ভাষা লিখতেই হবে। শোনো, ধরো এসটা হচ্ছে সেট অফ অল n ম্যাট্রিসেস। আচ্ছা, একটা বাংলায় বলি আগে, পরে ইংরেজি বলবো। শোনো মন দিয়ে, ওরম করো না। দেখো, ধরো এই একটা ম্যাট্রিক্স, একদম বাংলায় বলি, উদাহরণ দিয়ে বলছি, 1 2 3 4 5 6। আচ্ছা, বাড়িয়ে দাও। তার মানে আমি স্কোয়ার ম্যাট্রিক্স লিখলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যেতে পারে যে সবসময় বলছি স্কোয়ার ম্যাট্রিক্সই হবে, বোঝা গেল কথা? এই জন্য রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা লিখলাম। এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের উপরে এলিমেন্টারি রো অপারেশন লাগাচ্ছ। ভুলে গেছো সব এলিমেন্টারি রো অপারেশন গুলো? দেয়ার আর 3 টাইপস অফ এলিমেন্টারি রো অপারেশনস, তাই তো? কোনো দুটো রো ইন্টারচেঞ্জ একটা পাবো, কোন একটা রো এর প্রতিটা এলিমেন্টকে কিছু একটা স্কেলার দিয়ে গুণ। আমি কি পাবো লিখছি না, এটা কিছু পেলাম। আর একটা ধরো এই দুটোই দিলাম, এই দুটোই দিলাম, এই ম্যাট্রিক্সটা পাওয়া গেল কি বি। তাহলে এ ম্যাট্রিক্সের উপর দুটো এলিমেন্টারি রো অপারেশন দিয়ে বি ম্যাট্রিক্সটা পাওয়া গেল। আমরা বলবো ম্যাট্রিক্স বি ইজ রো ইকুইভ্যালেন্ট টু এ। কি বলবো? বি ইজ রো ইকুইভ্যালেন্ট টু এ, বা এ ইজ রো ইকুইভ্যালেন্ট টু বি, এরকম বলা হয়। বুঝা গেল? বলছি শোনো আমার কথা। মানে এ একটা ম্যাট্রিক্স আছে, এর উপর এলিমেন্টারি রো অপারেশন দিয়ে 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 যে ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্সটাকে বলবো ওই ম্যাট্রিক্সের সঙ্গে রো ইকুইভ্যালেন্ট। শুধু ইকুইভ্যালেন্ট না, রো ইকুইভ্যালেন্ট। বোঝা গেল না গেল? ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এর উপরে তুমি এলিমেন্টারি কলাম অপারেশন দিচ্ছ, দিয়ে 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 যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলবো। ধরো এ ম্যাট্রিক্সের উপর কলাম অপারেশন দিলে, এলিমেন্টারি কলাম অপারেশন দিয়ে দিয়ে তুমি বি ম্যাট্রিক্সটা পেলে, তখন বি কে বলা হবে কলাম ইকুইভ্যালেন্ট টু কত? এ। বোঝা গেছে না? আমার কথা বুঝতে পেরেছো? এ একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স, ওভারে ফিল্ড এ। এ ম্যাট্রিক্সের উপর এলিমেন্টারি রো অপারেশনস দিতে দিতে যদি বি ম্যাট্রিক্স কে পাওয়া যায়, তখন আমরা বলবো বি ইজ রো ইকুইভ্যালেন্ট টু কত? এ। আর এ ম্যাট্রিক্সের উপর এলিমেন্টারি কলাম অপারেশন দিতে দিতে যদি গিয়ে আমি সি নামে কোনো ম্যাট্রিক্স পাই, তখন আমরা বলবো সি ইজ কলাম ইকুইভ্যালেন্ট টু কত? এ। বোঝা গেছে বাবা? বুঝতে পেরেছো? চলো নেক্সট। তাহলে কখন একটা ম্যাট্রিক্সকে বলবো রো ইকুইভ্যালেন্ট একটা ম্যাট্রিক্সের সঙ্গে? আবার বলো, এই একটা ম্যাট্রিক্স m cos n অর্ডারের, এ ম্যাট্রিক্সের উপর এলিমেন্টারি রো অপারেশন তুমি যত রকম হয়, বুঝতে পারলে? ধরো ধরো দুটো রো এর ইন্টারচেঞ্জ, এটা তুমি 6 বার করেছো। একটা রো কে কিছু দিয়ে গুণ করে অপর কোনো রো এর সঙ্গে যোগ, এটা তুমি 4 বার করেছো, মানে এরকম ধরনের অপারেশন 4 বার করেছো। বা দুটো রোকে ইন্টারচেঞ্জ, এরকম 3 বার করেছো। মানে এরকম বিভিন্ন ধরনের রো অপারেশন দিয়ে 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 যদি এ ম্যাট্রিক্স থেকে কি ম্যাট্রিক্স পাওয়া যায়, বি ম্যাট্রিক্স কে পাওয়া যায়, তখন আমরা বলবো বি ইজ রো ইকুইভ্যালেন্ট টু কত? এ। চলো শোনো, একটা ছোট্ট অঙ্ক করাই তোমাদের, বইয়েরই অঙ্ক, ছোট্ট অঙ্ক করাই। দেখো
Find a row reduced matrix. Find a row reduced matrix which is row equivalent to row equivalent to 0 0 2 2 0 1 3 2 4 1 1 3 2 4 1 2 6 2 6 2 হয়েছে 0 0 2 2 0 1 3 2 4 1 2 6 2 6 2 কি বললো ফাইন্ড এ রো রিডিউসড ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলেছে রো রিডিউসড ম্যাট্রিক্স which is রো ইকুইভ্যালেন্ট টু এটা এই ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্সটা রো ইকুইভ্যালেন্ট হবে মানে এমন একটা ম্যাট্রিক্স বের করো যেটা এই ম্যাট্রিক্সের কি রো ইকুইভ্যালেন্ট বুঝা গেল find a row reduced matrix which is row equivalent to এটা মানে এটা একটা ম্যাট্রিক্স আচ্ছা বলো তো আগে এটা রো রিডিউসড আছে কিনা বলো এই ম্যাট্রিক্সটা কি রো রিডিউসড আছে প্রথম রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত 2 তাই তো যেহেতু প্রথম রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি নয় 1 নয় তাই এটা রো রিডিউসড ম্যাট্রিক্স হচ্ছে না এবার বলছে এমন একটা ম্যাট্রিক্স বের করো যেটা হবে রো রিডিউসড ম্যাট্রিক্স এবং যেটা এর সঙ্গে কি রো ইকুইভ্যালেন্ট বোঝা গেল প্রশ্নটা পড়ো ভালো ফাইন্ড এ রো রিডিউসড ম্যাট্রিক্স একটা রো রিডিউসড ম্যাট্রিক্স বের করো যেটা এর সঙ্গে কি রো ইকুইভ্যালেন্ট তার মানে আমরা কি করব কখন একটা ম্যাট্রিক্স কে বলবো এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট এই ম্যাট্রিক্সটার উপরে আমরা রো অপারেশন দিতে থাকবো রো অপারেশন দিয়ে 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 কিসে নিয়ে চলে আসবো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রো রিডিউসড ম্যাট্রিক্সে নিয়ে চলে আসবো তাই তো তাহলে এর উপর রো অপারেশন দিতে দিতে যেহেতু ওই ম্যাট্রিক্সটা এসছে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো এর সঙ্গে কি রো ইকুইভ্যালেন্ট লেখো let us apply elementary row operations let a বলে লেখো let capital A সমান 0 0 2 2 0 1 3 2 4 1 2 6 2 6 2 let us apply elementary row operations on the matrix বুঝলে লেখো a সমান উপরে লিখলে ভালো হয় আচ্ছা লিখে ফেলে a সমান কি ছিল বলো তো ম্যাট্রিক্সটা ঢুকতে হবে দুটো শূন্য কত 2 2 0 1 3 2 4 1 2 6 2 ফার্স্ট আমার একটা কথা শোনো প্রথম নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি করতে হবে 1 করতে হবে এখানে কত আছে 2 আছে এই রো এর সবাইকে কি দিয়ে ভাগ করে দাও 2 দিয়ে ভাগ করে দাও এই রো এর সবাইকে কি দিয়ে ভাগ করে দাও 2 দিয়ে ভাগ করে দাও বুঝা গেল হ্যাঁ তার মানে লেখো হাফ r1 হাফ r1 আগের দিন মানে বলেছিলাম যে r1 রো এর সবকটা এলিমেন্টকে কি দিয়ে গুণ হাফ দিয়ে গুণ এই এলিমেন্টের রো অপারেশনটার কথা মনে রাখো সি আর আই যেখানে সিটা ছিল নন জিরো স্কেলার মানে আই এর রো এর সবাইকে সি নন জিরো স্কেলার দিয়ে কি গুণ বুঝেছো না বুঝেনি হাফ r1 করলে কি হবে মানে প্রথম রো এর সবাইকে 2 দিয়ে ভাগ 0 0 1 1 0 1 3 2 2
2 6 2 6 2 হয়েছে। ফার্স্ট কাজ কি হয় আমাদের, যে কোনো নন জিরো রয়ে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, এটা 1 হয়েছে। এবারে এই একটা যে কলামে আছে সেই কলামের অন্য সব বস্তু কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, স্টেপ বাই স্টেপ করবে। শোনো, এরকম হবে, অপারেশনটা এরকম হবে, R2 মাইনাস 2 R1, এটাকে 2 দিয়ে গুণ করবো, 2 1 কে 2, 2 থেকে 2 বিয়োগ হলে কি এখানটা কি হবে, 0 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে গুণ করবো, এখান থেকে বিয়োগ করবো। লেখো, আস্তে আস্তে লেখো, ভালো অসুবিধা, লেখো, লিখলে তবে বুঝতে পারবে কোনটা। আচ্ছা আমি একটু লিখি, নাহলে অসুবিধা হবে, হ্যাঁ ভুলিয়ে যাচ্ছে, নতুন শুনছো তো। বাবা R2 minus 2 R1, R3 minus 2 R1, এটা 2 তো বাবা। এই কথা বলো না, যখনই অন্য কোনো, আমি দেখবে টুক করে ভুল লিখে দিলাম, ফার্স্টে এসে বানান ফানান সব ভুল লিখে দিলাম, কারণ কি জানো, পুরো অন্যরা চিন্তা করছিলাম, বোঝা গেল কথা, মানে পুরো মাইন্ড অন্যদিকে গেল, মানে সব গন্ডগোল। ফলে এই যে তোমরা পড়ার মাঝখানে মাঝখানে একবার করে ফোন খুঁজছো, তোমাদের কিছু জনের কিন্তু আমি কিছু বিষয় লক্ষ্য করেছি, তোমরা নেটটা মানে অভাব রাখো, আমি এটা মনে হয়েছে, এটা কিন্তু খুব দরকার, বুঝতে পারলে, নাহলে আমরা কোনো কিছু কাজ করতে পারি সব সময় কিছু না কিছু ঢুকছে, কাজ হচ্ছে, কি হলো, কি বলছি না দাদা। আমি এটা পরীক্ষার সময় লক্ষ্য করেছি, তোমার হচ্ছে অনেকে নেটটা মাঝে মাঝে অফ রাখো 1 ঘন্টা 2 ঘন্টা, বুঝতে পারলে, ওটা আমাদের সব সময় তো হচ্ছে, কাজ হচ্ছে, খুলে দেখছি কি হচ্ছে না হচ্ছে। এই যে তোমরা বসে বসে আমার কথাটা শুনলে একবার, পরবর্তী ফোনটা একবার ছেলে হইলে সঙ্গে সঙ্গে মনটা কি হলো, অন্যদিকে চলে গেল, কনসেন্ট্রেট করতে পারছো না, বোঝা গেল কথা। আমি তার ফাঁকে একটা কথা বলে দিয়েছি, যেটা তুমি শুনোই, যেটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তুমি ভাবছো তো টুকছে, আমি তখন ফোনটা একবার বার করি, এই জিনিসটা হয় সবসময় হচ্ছে, বোঝা গেল কথা। দেখো, কথা কেউ বলো না, শান্ত হয়ে বসে শোনো, এক তো খুব লিমিটেড টাইম পড়াচ্ছে। হ্যাঁ বলো, হ্যাঁ তুমি পাশে দিয়ে যাবে, হ্যাঁ নিচে দাও, কোনো অসুবিধা নেই। শোনো দেখো, তো এখন ফার্স্ট রোটা বাবা ডিটারমিনেট করার সময় আমরা চন্দ্রিক লেভেলে অনেকেই কিন্তু কিছু কিছু কাজ ভুল করে ফেলেছি, মানে নিজেদের অজান্তেই করেছি, বা আমরা যেখান থেকে গাইড পেয়েছি হয়তো তাদেরও কোনো একটা জায়গা থেকে ভুল আমাদের কিছু কিছু হয়েছে। যেমন আমরা দেখেছি যে সব রোই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কি করা হয়, ন্যাচারালি কি করার নিয়ম জানে, একটাকে ফিক্স রেখে দাও, তাকে কিছু করবো না, তাকে গুণ করো, করে অন্য সঙ্গে যোগ বিয়োগ করো, ওভাবেই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খাতা দেখেছি বহুবার, তা অনেক সময় দেখি ছাত্ররা এটা মানে ডিটারমেন্ট ওই জায়গাটা ভুল করে ফেলে, বুঝতে পারলো কথা। বহুবার উচ্চ মাধ্যমিক খাতা দেখছি, ধরো 15-16 বছর, এখন আর এ হচ্ছে না, যাই সকাল ভালো। শোন দেখো, এখন এটাকে ফার্স্ট রোকে আনচেঞ্জ রেখে দিলাম, বুঝে গেল, 0 0 1 1 0, চুপচাপ ওকে টুকে দিল, হয়েছে। এইটা সবাইকে 2 দিয়ে গুণ করো, করে এখান থেকে বিয়োগ, হটপট করবে না, হুড়ুহুড়ি করবে না, একে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 0 কে 2 দিয়ে গুণ করলে কত, 0, 1 থেকে বিয়োগ 1, একে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, মানে 3 মাইনাস 2 ইন্টু 0, তার মানে 3 মাইনাস 0 মানে 3, ঠিক আছে। প্রথম বলে এত ধরে বলছি, বুঝতে পারছো না, একে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, তাহলে কত হবে, 4 মাইনাস 2 সমান কত, 2, ঠিক আছে। একে 2 দিয়ে গুণ, এখান থেকে, ঠিক আছে, এটা ক্ষেত্রে তাই হবে। বলো শিল্পী, তোমার কি অসুবিধা বলো, ঠিক আছে। তাহলে একে তো 1 হবে, এখানে যেহেতু 1 আছে, এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 0 কে 2 দিয়ে গুণ করলে কত, 0, 2 হয়ে, এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 6 হয়ে গেল, এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 0, এটাকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 4,
এটাকে 2 দিয়ে গুণ, এখান দিয়ে বুঝতে পারো। চলো এবার দেখো বাবা ঝামেলা কোথায় হচ্ছে। এটা নন জিরো রো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, ওই 1 যে কালামে রয়েছে সেই কালামের অন্য সব বস্তু 0। সেকেন্ড রো, this is also a non-zero row, and the first non-zero element of this row is 1. We have to make 0 all the other elements of the first column, তাই তো? তাহলে এই কালামে এই 1 ছাড়া এটা 2 আছে, ও তো 0 হয়ে বসেই আছে, তাহলে এখান থেকে 0 করব। 0 করব কি করে? এর সবাইকে 2 দিয়ে গুণ করব। ঠিক ভুলটাই বলে দিলি, 2r2 মাইনাস r3 ও বলে দিল। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনে নাও। তোমরা নতুন শিখছো, তোমরা কিছুকে এখন ফলো করে করবে। ফার্স্ট একটু শিখে গিয়ে নিজে সব করে ফেলতে যাবেন, একটু বইটা ফলো করো। এটা আমি আগের বারও খাতা দেখার সময় কয়জনকে বললাম, তোমরা যখন প্রথম শিখছো তাহলে প্রথমে একটু কি জানা জিনিসকে দেখে ফলো করে শিখে না, শেখার সময় যদি ভুলটা হয়ে যায় তো মুশকিলটা হয়ে যায়। কথা কি বলছো তাহলে? চলো তো এখন আগে 4-5 নম্বর দেখে দেখে করো, ভালো করে শেখাটা হোক, তারপরে এ করবে। দেখো বাবা এখানটা কি করলাম, এখানটা 0 করবো 3 নম্বর হয়ে, তাহলে r3 মাইনাস কত বলো, 2r2, r3 মাইনাস 2r2, তাহলে কে আনচেঞ্জ, ফার্স্ট রো পুরো আনচেঞ্জ, 0 0 1 1 0, সেকেন্ড রো আনচেঞ্জ 1 3 0 2 1, এটা সবাইকে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 2 1 কে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটাকে 2 দিয়ে গুণ, 3 2 গুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, এটা 0, এটা 2 ছিল, 2 2 গুণে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এটা 2 ছিল, 2 1 কে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই আজকে তোমরা যে অনলাইন ক্লাস করছো এটা আমার মাথাতেই নেই, বুঝতে পারলে? দেবলীনা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মানে পরে রেসপন্সিবিলিটি কথা বলছো শোনা যাচ্ছে না? আছে দেবলীনা? আছে তো, শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু রেসপন্স করবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, এরা সামনে জিজ্ঞেস করছে তোমরা জিজ্ঞেস করবে। শুনে নাও, ফার্স্ট রো প্রথম নন-জিরো এলিমেন্ট 1, ও যে কালামে রয়েছে ওই কালামের অন্য সব বস্তু 0। সেকেন্ড রো ফার্স্ট নন-জিরো এলিমেন্ট 1, ও যে কালামে আছে ওই কালামের অন্য সব বস্তু 0। থার্ড রো কোনো নন-জিরো এলিমেন্ট নেই, তাই তো? থার্ড রো সব এলিমেন্ট 0, এটা রো রিডিউসড ম্যাট্রিক্স হয়ে গেছে আমার। কিন্তু এটা কিন্তু ইকুয়ালেন্ট হয়নি, এটা কিন্তু রো রিডিউসড ইকুয়ালেন্ট হয়নি। কেন ইকুয়ালেন্ট হয়নি? দেখো ফার্স্ট রো প্রথম নন-জিরো কত নম্বর কালামে, 3 নম্বর কালামে। সেকেন্ড রো ফার্স্ট নন-জিরো কত নম্বর কালামে, 1 নম্বর কালামে, ও আগে হয়ে গেছে। ও শুনছো, বুঝতে পারছো? চলো লেখো, লেখ ইকুয়াল টু আর সে, ইকুয়াল টু কি সে, আর সে। তোমাদের এখানে কিন্তু কিছু লেখার দরকার নেই, আর সে লেখো। আর ইজ এ রো রিডিউসড ম্যাট্রিক্স। আর একটা কি ম্যাট্রিক্স, রো রিডিউসড ম্যাট্রিক্স, যেটা কার সঙ্গে রো ইকুইভ্যালেন্ট, which is row equivalent to কত, a। বাবা একটা বিষয় তোমরা লক্ষ্য করলে, আমি এই থিওরিটা বলতাম, বললে গাল খাবো বলে বলিনি, আমি যেন অঙ্কটা করিয়ে বলছি। একটা বিষয় তোমরা লক্ষ্য করলে এখানে কিন্তু দুটো টাইপের কি হলো, এলিমেন্টারি রো অপারেশন লাগলো। কোন কোন টাইপের লাগলো? দেখো 3টে টাইপের এলিমেন্টারি রো অপারেশন লেখা ছিল খাতায় তোমাদের,
1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বলো তো 1 নম্বরটা কি ছিল? ভালো করে বলো। ইন্টারচেঞ্জ অফ টু রোজ। এমন জড়িয়ে বলছি, ছাত্ররা পড়াতে হবে তো 2 বছর পর, ছাত্ররা বুঝবে কি করে? তুমি জড়িয়ে মরিয়ে বললে কি? ইন্টারচেঞ্জ অফ টু রোজ আর আই জে। সেকেন্ডটা বলো, সি আর আই। আর আই প্লাস কত, তাই তো? এটা ফার্স্ট টাইপ এলিমেন্টারি রো অপারেশন। সেকেন্ড, তো আমরা কিন্তু এখানে মানে মন দিয়ে শুনে নাও, এ ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্স কে রো রিডিউস ম্যাট্রিক্স এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট দেখাতে গিয়ে দুটো টাইপের এলিমেন্টারি রো অপারেশন লাগলো। কোন কোন টাইপ লাগলো? সেকেন্ড টাইপ আর কোন টাইপ? বোঝা গেল? তাহলে একটা জেনারেল থিওরেম আছে, যে কোনো ম্যাট্রিক্স কে রো রিডিউসড ম্যাট্রিক্স এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট করা যাবে বাই দা এলিমেন্টারি রো অপারেশন অফ টাইপ 2 and 3, বুঝলে? টাইপ 2 আর টাইপ 3 মানে এই দুটো টাইপের এলিমেন্টারি রো অপারেশনের সাহায্যে যে কোনো ম্যাট্রিক্স কে একটা রো রিডিউসড ম্যাট্রিক্স এর সঙ্গে কি করা যাবে? রো ইকুইভ্যালেন্ট দেখানো করা যাবে। এটা আমি আর থিওরেমটা লিখছি না, তোমরা থিওরেম 3.6.1 একটু দেখে নাও, বই আসে বলি চেনা হয়ে যাবে। লিখে দেবো একবার, লেখো লেখো লেখো, সবাই বই কেন লেখো। আমি অঙ্কটাকে পড়িয়ে দিলাম, নিজে থিওরেমটা লিখছি, তাহলে তোমরা রেগে যাচ্ছ খুব। দেখো থিওরেম, a matrix A can be made হ্যালো, হ্যাঁ আমি পড়াচ্ছি, রাখছি এখন। হ্যাঁ পরে বলবে পড়াচ্ছি এখন, পরে বলবে। দেখো A matrix A can be made row equivalent way. A matrix A can be made row equivalent to a row reduced matrix B by elementary row operations of type 2 and type 3। বুঝলি বাবা? এটা শুনে লিখে নেবে তোমরা, দেখে লেখো কেন। এ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ক্যান বি মেড, মানে যে কোনো ম্যাট্রিক্স ক্যাপিটাল এ কে ক্যান বি মেড মানে কি করা যাবে? কি করা যাবে? রো ইকুইভ্যালেন্ট করা যাবে। কার সঙ্গে? একটা রো রিডিউসড ম্যাট্রিক্স এর সঙ্গে। কিসের সাহায্যে? বাই এলিমেন্টারি কি রো অপারেশন। কোন দুটো টাইপের? টাইপ 2। নেক্সট থিওরেম আছে, যে কোনো একটা ম্যাট্রিক্স কে একটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট দেখানো যায়। এটা যেমন কি হলো, শুধুমাত্র টাইপ 2 আর টাইপ 3 এলিমেন্টারি রো অপারেশন দিয়ে যে কোনো ম্যাট্রিক্স কে রো রিডিউসড ম্যাট্রিক্স এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট দেখানো যায়। ওই তিনটে টাইপেরই, কি বললাম, তিনটে টাইপেরই লাগবে, ওখানে আর দুটো দিয়ে করা যাবে। ঠিক আছে, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তিনটে। টাইপ 1 মানে কি? টাইপ 1 এলিমেন্টারি রো অপারেশন, টাইপ 2 এলিমেন্টারি রো অপারেশন, টাইপ 3 এলিমেন্টারি রো অপারেশন। এই তিনটে এলিমেন্টারি রো অপারেশন দিয়ে যে কোনো ম্যাট্রিক্স কে কি করা যাবে? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স এর সঙ্গে কি করা যাবে? রো ইকুইভ্যালেন্ট দেখানো যাবে। থিওরেমটা লিখে নেবে, স্টেটমেন্ট একবার জলদি লেখো। A matrix A can be made row equivalent matrix
A matrix A can be made row equivalent to a row equivalent matrix B to a row equivalent matrix B by elementary row operations. A matrix A can be made row equivalent. A matrix A can be made. Oh, এটা আমি তো গন্ডগোল করে দিই বলে কারেকশন করতে। এবার ঠিক আছে, a matrix A can be made row equivalent তার সঙ্গে টু এ রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, ইচ্ছা করে এখানে রো ইকুয়ালেন্টটা লেখা হয়েছে, রো ইকুয়ালেন্ট আর রো রিডিউসড ইকুয়ালেন্ট দুটো এক, বোঝা গেল কথা? ওই জন্য ইচ্ছাকৃত আর রো ইকুয়ালেন্টটা লিখলাম, ঠিক আছে? যেই রো ইকুয়ালেন্ট সেই হচ্ছে রো রিডিউসড ইকুয়ালেন্ট, অনেক সময় রিডিউসড কথা নাও লেখা থাকে, বোঝা গেল? তাহলে ক্যান বি মেড রো ইকুয়ালেন্ট টু এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি রো। এখানে কোনো টাইম মেনশন করো না, আমার তিনটেই কাজে লাগে। এখন আমরা এত নাটক কেন হচ্ছে এসব জানছি কেন? কাকে বলে রো রিডিউসড ম্যাট্রিক্স, কাকে বলে রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, রো ইকুইভ্যালেন্ট কখন একটা ম্যাট্রিক্স বি কে বলবো এ ম্যাট্রিক্সের সঙ্গে রো ইকুইভ্যালেন্ট, কখন একটা ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া যাবে, এসব জানছি কেন? তার জন্য খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যে কোনো একটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে যদি আর খানা নন জিরো রো থাকে তাহলে তার র্যাঙ্ক আর হয়ে যাবে। বুঝতে পারলে ভাইরা? কথাটা পোষালো না। এটা একটা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, কটা নন জিরো রো? এটা একটা নন জিরো রো, এটা একটা নন জিরো রো, দুখানা আমাদের হচ্ছে দুটো নন জিরো রো, এর র্যাঙ্ক কত হবে? 2। বুঝতে পারলে কথাটা? যদি তিনটে নন জিরো রো থাকে র্যাঙ্ক 3 হবে, মানে আর খানা নন জিরো রো থাকলে র্যাঙ্ক কত হবে? 8। বোঝা গেল না? কেন? তো এইটা জেনে আবার কি হবে? র্যাঙ্ক তোমাকে তো দেবে অন্য একটা ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক বের করতে দিয়েছে। তোমাকে কি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স দিয়েছে যে তার আর খানা নন জিরো দেখে বলবে র্যাঙ্ক আর? তারও থিওরেম আছে। থিওরেম হচ্ছে যদি দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট হয় তাদের র্যাঙ্ক চেঞ্জ হয় না। যদি দুটো ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট হয় তাহলে তার র্যাঙ্ক কি হয় না? চেঞ্জ হয়। তাহলে একটা 49 cos 50 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে দিল, আগের দিন বলেছিলাম 50 নাম্বার দিয়েছিল, দেন 4/5 cos 5 cos 6 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে র্যাঙ্ক বের করতে দেয়। তো তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তার র্যাঙ্ক বের করতে বলল, তুমি কি করবে? ওই ম্যাট্রিক্সটার উপরে রো অপারেশন দিতে থাকবে, ওই ম্যাট্রিক্সটার উপরে রো অপারেশন দিয়ে 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 কি করবে? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে আসার চেষ্টা করবে, এসে যাবে। থিওরেম আছে যে কোনো ম্যাট্রিক্সকে কি করা যাবে? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া যাবে। থিওরেম আছে, প্রমাণ করেছে যাবে। আমি তো কোনো প্রমাণ পড়াচ্ছি না। আমাদের সময় একটা স্যার ছিলেন, উলবেড়িয়া কলেজের প্রফেসর, সম্ভবত মারা গেছে, অনতিবাবু, পিপি স্যার, বুঝলেন, নাম করা স্যার ছিলেন। উনি সব প্রমাণ সব প্রমাণ করা, কি আশ্চর্য ব্যাপার। তো ওনাদের কাছে উনি থার্ড ইয়ারটা পড়াতেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা পড়াতেন। তো থার্ড ইয়ার কি ছেলে পড়তে এসেছিল, তো তারা আমি তো শুনে আমি বলি স্যার কি করে করাতেন? বলে স্যার এখন একটা নোট মতো আনতেন, মুখে বলে বলে চলে যেতেন, কিছু লিখতেন না লিখতেন না, তাই সম্ভব হতো। বোঝা গেল কথা? লিখতে গেলে সম্ভব হতো, বোঝা গেল? এবং অঙ্ক ওই বলে দিত, আমার ছেলে কোনো একটু ভালো আর কি, বাড়িতে খুব কি স্টাডি করতো, খুব ক্লিয়ারলি বলে বলে চলে যাচ্ছে সব, বুঝতে পারলে? এটা এই করবি, ওটা ওই করবি, এটা এই করবি, ওটা ওই করবি, এটা এই করতে হয়, ওই করতে হয়, করতে হয়, করতে হয়, বোঝা গেল? এবার বাড়িতে গিয়ে স্টাডি করতে হয়, যে না বাড়িতে গিয়ে স্টাডি করবে সে কি হবে? কিছু হবে না। তবুও আমরা তো 2-4টে করে করাচ্ছি সামনে বসিয়ে,
স্যার অঙ্কন করাতেন, বলে চলে যেত, যে দিয়ে জেরক্স করতে বলতেন, তাদের সব করা ভাড়া থাকতো, বোঝা গেল? কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে আমার কাছে কিছু আছে স্যার জিনিসপত্র, বোঝা গেল? এলপিবি দিয়ে জিনিসপত্র আছে, দেখতাম যে এরকম। চলো দেরি হয়ে গেল। তাহলে কি বললাম, যে কোনো ম্যাট্রিক্সের মানে এই প্রমাণগুলো আমি করাচ্ছি না, কারণ প্রমাণগুলো কোনোদিন পরীক্ষা আসেনি বলে করাচ্ছি না। তো উনিও সব দেখতেন না কি এসছে কি আসেনি, বোঝা গেল কথা? উনি সব পড়িয়ে চলে যায় হয়েছে। তো একটা ম্যাট্রিক্স কে র্যাঙ্ক বের করতে গেলে আমরা কি করব, ওই ম্যাট্রিক্সটার উপরে এলিমেন্টারি রো অপারেশন দিয়ে আমরা রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করতে বলেছে, এ ম্যাট্রিক্স এর উপরে এইসব রো এইসব দিলাম, বি এ কি চলে এলো, বি ম্যাট্রিক্স নিয়ে এলাম, বিটা হচ্ছে রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স। তাহলে এর সঙ্গে এর যদি রো ইকুইভ্যালেন্ট হয়, তাহলে রো ইকুইভ্যালেন্ট হলে র্যাঙ্ক চেঞ্জ হয় না। থিওরেম আছে, স্টেটমেন্ট গুলো লিখতে লিখতে যাবো আমি, র্যাঙ্ক চেঞ্জ হয় না। তাহলে এরও যা র্যাঙ্ক, এরও কি হবে, র্যাঙ্ক সেম হবে। আর এটা রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, এর যদি 8 খানা নন জিরো রো থাকে, র্যাঙ্কটা কত হবে? তার মানে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিলেই আমরা কি করব, তাকে এলিমেন্টারি রো অপারেশন দিয়ে রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে আমরা কি করব, নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে গিয়ে ওই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি 3 খানা নন জিরো থাকে, তাহলে রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 3, তাহলে মূল ম্যাট্রিক্সটারও র্যাঙ্ক কত হবে, 3 হবে। এই হচ্ছে ফার্স্ট বলতো, বোঝা গেল কথা? চলো দেখো, প্রথমে লিখেছি আমি, if a row equivalent matrix has r non-zero rows, then rank of r সমান r, লিখেছি না লিখে এটা? দেখো দুটো থিওরেম পরপর লিখে অঙ্ক একটা করব, সমস্যা লেখ। If a row equivalent matrix R row equivalent matrix R had R non-zero rows, then rank of R equal to small r. যদি একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আর এর 8 খানা নন জিরো রো থাকে, র্যাঙ্ক অফ আর কত হবে, স্মল আর। বুঝেছো না? বুঝে নেক্সট ওই যে কথাটা বললাম, যে একটা ম্যাট্রিক্স আছে, তার উপর এলিমেন্টারি রো অপারেশন দিয়ে 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 যে ম্যাট্রিক্সটা আনলে, সেই ম্যাট্রিক্সটা যদি বি হয়, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কে রো ইকুইভ্যালেন্ট বলবো, রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলবো, ঠিক তো নাকি? এদের র্যাঙ্ক কি হয় না, চেঞ্জ হয়। ওইটা আমরা লিখে নাও, লেখো the rank of a matrix remains invariant. Invariant মানে কি, অপরিবর্তনীয়। ছোটবেলায় যে করছিলে, তাই তো, ছোটবেলা মানে আগের বছরে, রেডিয়াস অফ এ সার্কেল রিমেন্স আনচেঞ্জ, রিমেন্স কি, ইনভেরিয়েন্ট, তাই তো, আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। বুঝা গেল? অঙ্ক করা হচ্ছিল সব, তাই তো, অপরিবর্তনীয়। ওইরকম ট্রান্সফরমেশন করলে কি হয় না, চেঞ্জ। আবার অন্য কথা চলে যাচ্ছে, তাহলে চলে ওই টার্মটা একই না বলে তো কানেক্ট হয়ে গেল। লেট the rank of a matrix remains invariant under an elementary row operation. Under an elementary row operation. দেখো, the rank of a matrix, সম্পূর্ণ বলে গেছি, দুটো দিকে দিচ্ছে আলগা। The rank of a matrix কি হবে,
remains invariant. কখন বলো? আন্ডার এলিমেন্টারি কলাম অপারেশন। হয়েছে। এরপরে আমরা লিখে দেবো যেটা বললাম, if a matrix A be row equivalent, if a matrix A be row equivalent, কার সঙ্গে গো? to a row equivalent matrix, to a row equivalent matrix having R non-zero rows, then rank of a equal to R. যদি একটা ম্যাট্রিক্স A রো ইকুইভ্যালেন্ট হয়, কার সঙ্গে গো? একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের সঙ্গে, যে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা কখানা ননজিরো রো রয়েছে? 8খানা ননজিরো রো রয়েছে, তখন এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? আর হবে। বোঝাবো এটা? অনেকবার তো বোঝালাম। এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আর বোঝাবো না তো? কি বলছো বলো? অনন্যা কি বলছো বলো? আমি বুঝে দিচ্ছি আর একবার, কি আছে? 30 সেকেন্ড লাগবে বোঝাতে আমার। এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর সঙ্গে কে রো ইকুইভ্যালেন্ট? আর রো ইকুইভ্যালেন্ট। আর হচ্ছে কি? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এর যদি 8খানা ননজিরো রো থাকে, তখন এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? আর হয়ে। কেন? কারণ আমি বলেছি যে রো ইকুইভ্যালেন্ট হলে র্যাঙ্ক কি হয় না? চেঞ্জ হয় না। এই তাহলে এর যে র্যাঙ্ক, এরও তাই র্যাঙ্ক। এটা রো ইকুইভ্যালেন্ট, 8খানা ননজিরো রো, এর র্যাঙ্ক আর, তাহলে কি হবে? এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হবে? আর হবে। বোঝা গেল? আমি সব মুছে দিচ্ছি, লেখা হয়ে গেছে তো সবার? চল দিয়ে অঙ্ক শুরু করো। লেখো জলদি জলদি লেখো, তুমি লিখতে দেরি করো। ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। 1 নম্বরের অঙ্ক আসেই আছে সব সময়। Determine the rank of the matrix capital A সমান 1 2 1 0 2 4 8 6 3 6 6 3। হয়েছে। আমরা কি করব? এ ম্যাট্রিক্সটার উপরে এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব, করে এ ম্যাট্রিক্সটাকে কি করব? রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে চলে যাব আমরা। ঠিক আছে, লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস অন এ। লেট আস অ্যাপ্লাই elementary row operations on A to reduce it to a row equivalent matrix. Row A সমান
1 2 1 0 2 4 8 6 3 6 6 3 ব্যাস ক্লাস 1 এর মধ্যে চলে এলাম আমরা। প্রথম কথা বারবার শুনে শুনে করবে। কি হলো রে বাপ, এত দেরি করে করে লিখছিস কেন? তাড়াতাড়ি লেখ, শুনে শুনে লিখবি তো। তাই তো আমি রোগা পাতলা মাস্টার, একটা মাস্টার যেরকম মোটা, সে দাঁড়ালে গোটা বোর্ড গাঢ় হয়ে যায়। লেখ হয়েছে। আমরা কি করব, এ ম্যাট্রিক্স এর উপরে এলিমেন্টারি কি করব, বুঝতে পারছো কি? এ ম্যাট্রিক্স এর উপরে এলিমেন্টারি রো অপারেশন দেবো, দিয়ে আমরা একে কি করব, রো রিডিউসড ইকুয়াল ম্যাট্রিক্সে নিয়ে যাব। তাহলে দেখো বাবা, ফার্স্ট রো এর প্রথম নন জিরো এলিমেন্ট কত আছে? 1। এই কালামের অন্য সব বস্তু কি করব, 0 করব। একটু প্রথমে দেখে দেখেই করবে, দুমদাম করবে। তাহলে ওইটাকে আনচেঞ্জ রাখবো, এইটাকে এখানে 0 আনবো, এখানে 2 আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, করে এখান থেকে বিয়োগ করব। একটু শান্ত হয়ে শোন, মানে এইটাকে 2 দিয়ে গুণ, মানে R1 কে কি দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, কার থেকে বিয়োগ, R2 থেকে। R2 মাইনাস 2R1 মারো, R2 মাইনাস 2R1। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো, আমি বোঝাবো, বোঝাতেই এসছি, ঠিক আছে? এইখানটাকে 0 করব, 3 আছে, তাহলে এর সবাইকে 3 দিয়ে গুণ করব, করে এখান থেকে কি করব, ধীরে ধীরে করবে, হুড়ুহুড়ি করবে না একটা। প্রথম শিখছি যখন ধীরে ধীরে করবে, শিখে যাবে তখন। আমি কি পাইনি হু করে করে চলে যেতে, আমি তো করছি না, ইচ্ছা করে ওয়েট করছি আমি। এর সবাইকে 3 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ, R3 মাইনাস ফার্স্ট রো আনচেঞ্জ হয়ে যাবে। 1 2 একে 2 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ, 2 1 কে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 2 করে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 2 8 থেকে 2 বিয়োগ করলে 6 6। এটাকে 3 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 0, এটাকে 3 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 0, এটাকে 3 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ 3, এটাকে 3 দিয়ে গুণ, এখান থেকে বিয়োগ হয়েছে। সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্টকে আমরা 1 আনবো। প্রথম রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, যে কলামে 1 রয়েছে ওই কলামের অন্য সব বস্তু 0 হয়েছে। সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কি আনবো, 1 আনবো। সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত আছে, 6 আছে, ওটা 1 আনতে গেলে 1 এর 6 8 করব, কি করব, 1 এর 6 8, 1/6 8। ফার্স্ট রো এমনি লিখে দাও, 1 2 1 0, 6 দিয়ে ভাগ করলে 0 0 1 1, ঠিক আছে? এটা কি করো, 0 0 3 3 হয়েছে। স্টেপ বাই স্টেপ করব। সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 এসেছে, এই ডগেরটা 0 করব, আর নিচেরটা কি করব, 0 করব। তাহলে এটাকে 0 করবে, এটাকে 0 করব। তাহলে এখানটা 0 করতে গেলে শান্ত হয়ে শুনবি, এখানটা 0 করতে গেলে এই গোটা আনচেঞ্জ থাকবে। তাহলে R1 মাইনাস R2 করব, কি করব, R1 মাইনাস R2। আস্তে আস্তে করো। লিখো R1 মাইনাস R2। হাতে কাজ আছে, এটা এতটা ভেদ কি করে, এটা একদম লিখছিলই না, ছবি করেছে এটা, এই পেন্সিলটা এতটা ভেদ কি করে, এই যে সুন্দর লিখছি আমার হাতে কাজ আছে, একদম মানে মুখটা পুরো হয়ে গিয়েছিল তো লিখে দেবো। R1 মাইনাস R2 আর কি R3। চলো বাবা, এখানটাকে 0 করব, কোনখানটা 0 করব, এখানটা। তাহলে R3 মাইনাস এই 3R। দেখো বুঝতে না পারলে বলো আমাকে। এখানটা 1 আছে, এটাকে 3 দিয়ে গুণ করব, 3 1 কে 3 হবে,
3 থেকে 3 বিয়োগ করবো, শূন্য করবো। আমি কোনখানটা শূন্য করতে চাইছি বলো? এখানটা তো 1 আছে, আমি এই জায়গাটা শূন্য করতে চাইছি, আর এই জায়গাটা কি করতে চাইছি? শূন্য করতে চাইছি। আর এটা হচ্ছে লিডিং ওয়ান, এটা কি লিডিং ওয়ান? এসব করবে না, গোল গাল এসব পাকাবে না, আমি বোঝানোর জন্য করছি, বুঝলে? এইটা লিডিং ওয়ান, এখানটা শূন্য করবে, এখানটা শূন্য করবে, বুঝাচ্ছ? তাহলে এইখানটা শূন্য করতে গেলে এটাকে ফিক্স হয়ে গেল, R1 মাইনাস R2 করে দেবো, যদি এখানটা শূন্য হয়ে যায়। আর এখানটা শূন্য করবে কি করে বলো? R3 মাইনাস। কাজও বুঝতে অসুবিধা থাকলে বোঝো, আমি আবার বোঝাবো, বুঝে গেল? চলো লেখো, শুধু ওই দিকটা আমাদের চলে যাচ্ছে। দেখ, 1 2, এটা থেকে বিয়োগ করলে 0, ওটা ফিক্স রয়ে যাবে, 0 0 1। বাবা মিলিয়ে দেখে নি, ফার্স্ট রয়ে, ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, ও যে কালামে রয়েছে ওই কালামের অন্য দুটো 0। সেকেন্ড রয়ে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, ও যে কালামে আছে ওই কালামের অন্য দুটো বস্তু 0। তুমি বলবে স্যার এখানে 2 1 থাকবে, এই কালামে অন্য কোনো লিডিং এক তো নেই, তাহলে 2 থাকো। স্যার এখানে যে মাইনাস 1 আছে না, এখানে 1 আছে, কিন্তু ও তো সেকেন্ড ওয়ে লিডিং ওয়ান নয়, সেকেন্ড ওয়ে লিডিং ওয়ান, দিস ওয়ান ইজ দ্য লিডিং ওয়ান অফ দ্য সেকেন্ড রো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল রো রিডিউস টুপুলার ম্যাট্রিক্স। এর দুটো নন জিরো রো, এর র্যাঙ্ক 2, এ ম্যাট্রিক্স এর সঙ্গে রো ইকুইভ্যালেন্ট, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 2। এটা লিখতে হবে ভালো করে, লেখো ইকুয়াল টু আর সে, like R is a row equivalent matrix, R is a row equivalent matrix, and R has two non-zero rows. R has two non-zero rows. Therefore, rank of R equal to 2. Therefore, rank of के बोक्चे रैंक लेग ना लेग। Therefore, rank of R equal to 2. Since A is row equivalent to R, since এগুলো সব বোঝানো হয়ে গেছে, আর বোঝাচ্ছি না, এই শিল্পী আর বোঝাবো, এগুলো লিখছি। Since A is row equivalent to R, since A is row equivalent to R, rank of A equal to 2. আছে গিভেন ম্যাট্রিক্সটাকে এ নাম দেওয়া ছিল, বলে দিয়েছিল, তাহলে আর কিছু লেখা দরকার নেই। আর কথা শোনো, আমি এসব লিখলাম, এসব বললাম, তোমরা কি করবে আমি বলে দিই, তোমরা কি করে এসছো একদিন করো সব, বুঝলে? তোমরা এই র্যাঙ্ক বার করতে দেবে, ওই যে বললাম 1 টাকা আনচেঞ্জ করে গুণ যোগ করতে, তোমরা কিছু মানবে না, যা ইচ্ছা তাই করবে, বুঝে ভালো কথা। যদি বা ধরো সব ঠিক করে এলে লাস্টে এসব কিছু লিখবে, বুঝলে? কি লেখে সে লিখবে এই রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, এটাকে লিখে দেবে। এরকম কত কি দেখতে পাই, আমি তোমাদের বলছি একটু কেয়ারফুলি ভাবে লিখবে, ঠিক আছে? একটু দেখে দেখে করো, ফার্স্টে বইটা ফলো করো, বই সবাই কিনবে। নেক্সট অঙ্ক এসো, হয়ে যায়। শোন, হ্যাঁ নর্মাল করলে তো হতো, কিন্তু 5/6 ম্যাট্রিক্স যদি নর্মাল ভাবে করে দিতে পারো। শোনো, এস কে মাপার বইয়ে র্যাঙ্ক বের করার কোনো অঙ্ক প্রশ্নে দেওয়া দেয়নি, বুঝলে? তো এখন এটা কোন অঙ্ক দিয়েছিলাম আমি? 1 2 1 0, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে অঙ্কটা কি দিয়েছিলাম? 1 2 1 0 তো? একটা লেখ, একটা লেখো, find the rank of the matrix,
তোমরা কি কিছু বুঝতে পারলে? নিজেরা পারবে? আমি যদি আর এখন না পারি, শোনো আমি একটা ছোট্ট থেকে একটা অঙ্ক, খুব ছোট্ট। Find the rank of the matrix. খুব ছোট্ট একটা অঙ্ক করে 5 মিনিট যেটা হয়ে যাবে। এর সমান find the rank of the matrix এর সমান 2 0 0 এক ভাজিত করে দিলাম 0 3 0 ছোট দেওয়া উচিত নয়। দেখ কি করব, লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন। একবার ইজি দিয়ে দিয়েছি, বুঝলে? চেঞ্জ করবো, let us apply elementary row operations on A to reduce it to a row equivalent matrix. লেখো এর সমান 2 0 0 হয়েছে, বুঝলে? কি করবো, কিছু নেই, কিছু কোয়েশ্চেন নেই। বুঝলি? এখান থেকে 1 আনবো, এখান থেকে 1 আনবো। বাবা বোঝাবো কিছু? একবারে করে দিয়েছি 3খানা দিবস। হ্যাঁ 1/2 আর 1/3 আর 1/4 আর 1 0 0 এটা বোঝাবো আমি? এগুলো 5 মার্কসের। না না এত ছোট দেবে, ইকুয়াল টু আর সে। এটা কি বুঝতে পেরেছো তোমরা? ফার্স্ট ওয়ে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 2, তাই তো? তাহলে ওটা এক করতে হবে। হ্যাঁ লেখো, আমি লিখছি না, তোমরা লেখো। লেখো আর ইজ এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স। আর ইজ এ রো রিডিউসড ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স and R has এরকম আর and R has 3 non-zero rows. R has 3 non-zero rows. হয়েছে? So rank of R equal to কত? 3। তারপর লেখো since A is row equivalent to R, rank of A equal to 3। বুঝেছো না? বুঝে শোনো, তোমাদের আমি তো কখন পিডিএফ পাঠাবো অন্য বই থেকে কোনো ঠিক নেই। তোমাদের উদাহরণে কটা অঙ্ক করা আছে সেগুলো দাগ মারো, এক্ষুনি করবে। এই তুমি বইটা দাগ মারো, বইকে পাঠাবে। এই তো এখানকারই আর্টিকেলটা, ওয়ার্ক এক্সাম্পল 1, এটা নতুন বই আছে, পেজ নাম্বার 90 খোল, পেয়ে যাবে 90 পেজ খোল। এটা নতুন বই, পাঠাবো। আমি হচ্ছে ঠিক মনে করে পাঠাই না, আগের দিনও তো পাঠালাম না। শোনো ওয়ার্ক এক্সাম্পল 1 খুঁজে পেয়েছে? এই বিপাশা বই দাও। তবু দেখবি ঘরে গিয়ে হয়েছে নাকি। 1 2 এক্ষুনি পিডিএফ করে পাঠিয়ে দেবে। তুমি পুরো চ্যাপ্টারটা পাঠাবে পিডিএফ, পুরো চ্যাপ্টারটা পাঠাবে। যেগুলো করতে হবে আমি পেন্সিলে দাগ মেরে দিচ্ছি। 1 2
পুরো চারটে একটা মানে ওই 3 1 2 3 4 তার মধ্যে দুটো করানো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে চুপ কর। 1 2 3 4 যার মধ্যে দুটো করানো হয়ে গেছে, তো বাদ বাকি দুটো দেখবি। আর আমি অন্য বই থেকে আজকে অঙ্ক পাঠাবো, ঘরে করবে, সেগুলো আমার প্রতিদিন করাবো আমি। আমার কেন আমি করাবো বলছি, তোমরা তো অনেক সময় ভুলভাল করে চাপা দিয়ে রেখেছো, সেটা আমার চেক করা হবে না। ঠিক আছে, এবার সেই পরে প্র্যাকটিস করে ভুলতে, সেই জন্য আমি আবার ওর কিছু কিছু অঙ্ক করাবো, যেগুলো পাঠাবো। ঠিক আছে, বাড়িতে কিন্তু নিজেরা করবে, নাহলে কিন্তু শিখতে পারবে। স্যার করাবে, শুয়ে থাকবে, ঘুমাবে, শিখতে পারবেন। আমার কথা বোঝার চেষ্টা করো। বাড়িতে নিজেরা করবে, তারপর আমি যখন করাবো আমার সঙ্গে মিলিয়ে নিয়ে চেক করে নেবে ভুল বান্তিটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু শিখতে পারবে। দেখবো, ওটা তো ধরবো কবে কবে পড়া আছে ইন্টিজার, তার আগে দেখে নেবো। কেন হবে না? মাইনাস তো 3 cos 3 অর্ডারের যত মাইনাস আছে বের করবি। 4 cos 4 মাইনাস আছে, তাহলে ম্যাক্সিমাম মাইনাস কত হবে? পরে দেখলাম। এই চলো ছুটি বাবা, তুমি এখানে দাও ম্যানেজার। ও মনে দে বাবা,